নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ডিকেতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রিয় কর্কট রাশির জাতক জাতিকারা, আপনাদের স্বাগত জানাই আজকের এই বিশেষ অনুষ্ঠানে। আজ থেকে আগামী 13 মাস পর্যন্ত আপনার জীবন যদি ভালোভাবে কাটাতে চান, তাহলে আপনাকে কিন্তু এই কাজগুলো করতেই হবে। পরে কিন্তু বলতে পারবেন না যে আগে কেন আপনাদের বলা হয়নি। হ্যাঁ কর্কট রাশির বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো যে প্রতিটি গ্রহ আমাদের মস্তিষ্কের ওপর একটা প্রভাব ফেলে। সেই প্রভাবই আমাদের জীবনের কর্মপথে প্রতিফলিত হয়। জ্যোতিষশাস্ত্র সরাসরি বলে, যদি আপনি গ্রহগুলোর শুভ এবং অশুভ প্রভাব সম্পর্কে জ্ঞান অর্জন করেন, তাহলে আপনি কিন্তু জীবনের বড় বড় বিপদ থেকেও নিজেকে রক্ষা করতে পারবেন। কি বলছি বুঝতে পারছেন? আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো আগামী 13 মাসে কোন কোন গ্রহ আপনাকে কিভাবে ক্ষতি করতে পারে এবং কিভাবে আপনাকে সেগুলো থেকে বাঁচতে হবে। আজকের এই বিশ্লেষণটি জন্মরাশি চন্দ্ররাশির উপর ভিত্তি করে তৈরি করা। আপনারা যারা নিজের বাচ্চাদের প্রেডিকশন করাতে চাইছেন, জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন, তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। কর্কট রাশির জাতক জাতিকারা, প্রথমে দেখে নিন গোচরে কি ঘটছে। আপনার ভাগ্যভাবে শনিদেব গোচর করছেন। আগামী 13 মাস এখানেই থাকবেন। ভাগ্যভাব মানে ধর্ম ও ভাগ্যের মূল কারক। আর শনিদেবের কাজ কি? সবকিছুতে দেরি করানো, কঠোর পরিশ্রমের মাধ্যমে ফল পাওয়া যায়। আমি কিন্তু স্পষ্টভাবে বলছি, যখন শনি আপনার ভাগ্যভাবে বসে আছেন, তখন আপনি চাকরি বা ব্যবসা যাই করুন না কেন, যদি চাকরি করেন তাহলে সিনিয়রদের কাছ থেকে খুব বেশি সম্মান বা স্বীকৃতি এই সময় পাবেন না। আপনাকে কি করতে হবে? নিজের কাজের ওপর সম্পূর্ণ মনোযোগ দিতে হবে, কারণ শনিদেব চান আপনি সিনিয়রদের সাথে তর্কে জড়িয়ে পড়ুন, অপ্রয়োজনীয় দৌড়ঝাঁপ এবং ভ্রমণে জড়িয়ে পড়ুন। এই আগামী 13 মাস সবকিছুই পাবেন, কিন্তু ধীরে ধীরে পাবেন। তাই তাড়াহুড়ো করে কম পরিশ্রমে বড় কিছু পাওয়ার চেষ্টা করবেন না। আপনি 20 বার কেন 40 বার ভাবুন। শনি ভাগ্যভাবে বসে আছেন। তিনি পূর্বজন্ম এবং বর্তমান জন্মের কর্মফল নির্দেশ করেন। বাবা বা সিনিয়রদের সাথে মতভেদ কিন্তু আপনার হতে পারে, তাই যারা আপনাকে সঠিক পথে নিয়ে যান তাদের সাথে বিরোধে যাবেন না। শনি আপনাকে ভালো অবস্থানে পৌঁছে দেবে যদি আপনি ধৈর্য ধরে রাখেন, কিন্তু তিনি আপনাকে ভুল পথে প্রলুব্ধও করবেন যাতে আপনি ভুল করেন, পরে অনুতাপ করতে হয়। তাই ধর্মবিরোধী কিছু কাজ করবেন না, কাউকে ভুল পরামর্শ দেবেন না, কারো ভুল কথায় বিশ্বাসও করবেন না। শান্ত থেকে কাজ করলে কিন্তু এই 13 মাসের মধ্যে শনিদেব আপনার ভাগ্যে উন্নতি নিশ্চিত করবেন। এখানে আর একটা বিষয় বলে রাখি, আপনার মনে হতে পারে আপনি পরিশ্রম করছেন কিন্তু উন্নতি হচ্ছে না। তখন অন্যদের দেখে হিংসা, রাগ বা হতাশা আসতে পারে। সেই ভুল কিন্তু একদমই করবেন না। হঠাৎ চাকরি পরিবর্তন বা ব্যবসায় বড় ঝুঁকি নেওয়া, এসব থেকে কিন্তু বিরত থাকুন। পুরনো খারাপ সময় কিন্তু চলে যাবে। আপনাকে কিন্তু এইসব কিছু ভুলে এগিয়ে যেতে হবে। এবার বলি দ্বিতীয় গুরুত্বপূর্ণ গ্রহ রাহু, যা আপনার অষ্টম ভাবে গোচর করছে। অষ্টম ভাব মানে হঠাৎ ঘটনা, রাহু মানে অদৃশ্য ঝুঁকি। আপনাকে হঠাৎ ঝুঁকি নিতে প্রলুব্ধ করবে, ভুল লোকের ওপর বিশ্বাস করাবে, শর্টকাটে বড় কিছু পাওয়ার লোভ দেখাবে। এখানেই কিন্তু আপনি ফাঁদে পড়ে যেতে পারেন।
আপনাকে কি করতে হবে? নিজের পরিশ্রমের ওপর ভরসা রাখতে হবে, অন্যদের ওপর একদমই ভরসা করলে চলবে না। রাহু আপনাকে ভুল জায়গায় আকৃষ্ট করবে। চাকরি বদলানো, ব্যবসা বদলানো, সম্পর্ক নিয়ে চরম সিদ্ধান্ত নেওয়া, এসব থেকে কিন্তু সাবধানে থাকতে হবে আপনাকে। বড় বিনিয়োগ বা বাড়ি কেনার চিন্তা এখন একদমই করবেন না, কারণ এই সময় প্রতারণা বা ভুল বিনিয়োগের সম্ভাবনা বেশি থাকবে। সবকিছু যাচাই করে তবেই কিন্তু কিছু কিনবেন। এছাড়া আপনার মধ্যে অহংবোধ বাড়তে পারে। আপনি ভাববেন আপনি সব ক্ষেত্রে ঠিক। এই ফাঁদে কিন্তু একদম পড়বেন না। নিজের সীমা বুঝে চলুন, খরচ নিয়ন্ত্রণ করুন। নিজের গোপন তথ্য নিচু স্তরের লোকেদের সাথে শেয়ার একদম করবেন না। এবার বলি দ্বাদশভাবে বৃহস্পতি। বৃহস্পতি জ্ঞান এবং বুধের রাশিতে থাকায় যোগাযোগ, আত্মবিশ্বাস ও জ্ঞানের উপর প্রভাব কিন্তু ফেলবে। আগামী 13 মাসে যত বেশি সম্ভব জ্ঞান অর্জন করুন। ভুল তথ্য থেকে অবশ্যই দূরে থাকবেন। আপনার মনে হতে পারে কেউ আপনাকে সাপোর্ট করছে না, সিনিয়র হোক, বাবা হোক, কিন্তু এই চিন্তাটা আপনার সম্পূর্ণ ভুল। আত্মবিশ্বাস আপনার হারাবেন না। অপ্রয়োজনীয় খরচ, বেশি লোন নেওয়া, এসব থেকে কিন্তু দূরে থাকতে হবে। দেখুন, আপনার দ্বিতীয়ভাবে কেতু, এটা আপনার বাকশক্তি ও অর্থের ওপর প্রভাব ফেলবে। কেতু আপনাকে এমন কথা বলাতে পারে যা আপনার নিজেরই কিন্তু ক্ষতি হয়ে যাবে। তাই নিজের কথার ওপর নিয়ন্ত্রণ রাখুন। রাগের মাথায় নিজের সত্যি কথা প্রকাশ করবেন না। অর্থের ব্যাপারে কাউকে কিছু বলবেন না। ভুল সম্পর্কে জড়ানোর সম্ভাবনা আছে, সাবধান থাকতে হবে। যত সম্পর্কেই হোক, অর্থ সঞ্চয় করাটাই প্রধান হয়ে দাঁড়াতে হবে আপনার। এই সময় অনেক বন্ধু বান্ধব দূরে সরে যাবে। মনে হবে আপনি একা হয়ে যাচ্ছেন, কিন্তু আসলে কেতু আপনাকে অপ্রয়োজনীয় লোকেদের থেকে দূর করছে। পরিবারে ঝামেলা হতে পারে, কিন্তু তাতে জড়াবেন না। নিজের চিন্তা ভাবনা ও বাবার সাথে মতভেদ আপনার হতে পারে। সামঞ্জস্য বজায় রাখুন। এই প্রভাব দেখুন, যদি আরো কিছুটা আপনি কমাতে চান, তাহলে কিন্তু কিছু উপায় বলে দিচ্ছি, অবশ্যই আপনি সেগুলো ফলো করবেন। প্রতিদিন সাদা চন্দনের তিলক লাগান, গায়ত্রী মন্ত্র জপ করুন। প্রিয় কর্কট রাশির বন্ধুরা, আশা করি আজকের এই তথ্য আপনাদের ভালো লেগেছে, আপনাদের উপকারে এসেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।